الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अंदाज बयां गर्च बहुत शौक नहीं है, अंदाज बयां गर्च बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, ये मज़हब मुल्ला व जमादात व नबातात।
ये मज़हब मुल्ला जमादात नबातात। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, আজিজ তলাবা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা পূর্ব মানিকনগর বাইতুন নূর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কুরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব। এই জন্য আমাদেরকে আল্লাহ এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, এটা প্রথম ওয়াজ। আজকাল আমরা কথা মনোযোগ দিয়ে শুনি না, এই জন্য প্রথম নসিহত হলো কথা মনোযোগ দিয়ে শুনবো। আলহামদুলিল্লাহ, আমি যেইখানে যাই আমার আগে পরে যদি কেউ ওয়াজ করেন আর আমার কানে যদি আওয়াজ আসে, সব ব্যস্ততার ভিতর দিয়া আমার মনোযোগ ওই দিকে থাকে। আমি আমার ছোটদের কথা শুনলেও আমার ফায়দা হয়, উপকার হয়। কথা আমি জানি, কিন্তু বলার উপরে দিলের মধ্যে হিট করে। আমাদের একটা সমস্যা হলো আমরা কথা মনোযোগ দিয়ে শুনি না, এজন্য আমরা কথা বলেন না, মনোযোগ দিয়ে শুনবো। মনোযোগ এটা বড় দামি জিনিস। অনেকে মনে মনে বলবেন যে এগুলো তো আমরা জানি, হুজুরে যা বলছেন এগুলো তো আমরা জানি। আমি কি বলছি নাকি যেগুলো আপনি জানবেন না সেগুলো আমি বলবো? কিন্তু এটা তো বলিনি। জানার পরেও আবার মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে ছাত্ররা আছে কিতাব একটা একবার পড়ার পরে আর পড়ে না। ইমাম মাজানি ইমাম শাফির কিতাবুল 50 বার পড়ছে। ইমাম মাজানি হযরত ইমাম শাফির একটা কিতাব আছে কিতাবুল 50 বার পড়ছে, আর বলছেন যতবার পড়ছি আমার ততবার নতুন নতুন উপকার হয়েছে। আপনারা কিন্তু দেশের রাজনৈতিক নেতাদের কথা যে শুনেন, কথা কিন্তু পুরাণগুলাই শুনেন। আর ওই পুরাণ কথা শোনার জন্য আর জানার জন্য প্রতিদিন পেপার কিনেন, কিন্তু পেপার কথা এগুলো প্রতিদিন যে ভাত খান এটা পুরান ভাত। গতকালকেও ভাত খাইছেন, এর আগেও ভাত। এই প্রতিদিন যারা বিড়ি খায় এই প্রতিদিন পুরান বিড়ি খায়, কথা কয়। আরে যারা বিড়ি খায় এরা কি প্রতিদিন কি নতুন নতুন বিড়ির আইটেম পাল্টায় নাকি? পুরান বিড়ি খায়। যারা প্রতিদিন চা খায় কি চা কি পরিবর্তন হয় নাকি? আমি আপনাকে বুঝাইতে চাইতেছি যে আপনি পৃথিবীর সব কিছু পুরান ব্যবহার করেন, কিন্তু ওয়াজের মধ্যে এসে কয় যে নতুন কথা কয় নাকি। এই জন্য নতুন বাদ দেন। পুরান কথাগুলো কি আপনারা শোনার জন্য তৈরি আছেন? কে কে তৈরি আছেন হাতুড়ে দেখেন। আমি আসলে অন্য কোনো বিষয়ে আলোচনা করার নিয়ত করছিলাম, যে ইসলাহি মাহফিল, মনে করছি ইসলাহি কিছু কথাবার্তা বলবো।
তো এখন আমারে আপনারা ওয়াজের আগে যে কাম করাইছেন, একবার হইল কোরআন শরীফের সবক দেওয়া, আবার হইল শেষ পৃষ্ঠা হাফেজদের থেকে শুনে এদেরকে বরকত দেওয়া, সব মিলেইয়া আমার ওই পূর্বের যে মানসিকতা এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নিয়ত করছি কোরআন শরীফকে সামনে নিয়ে কোরআনে মজিদের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখন হয়তোবা আমার আগের যে মেহমান উনিও হয়তো এই বিষয়ে কথা বলছেন, হয়তোবা আপনারা বলবেন যে তো উনিও তো এগুলো বলছে, আমি এগুলো বল, আপনি এগুলো বলেন, দেখবেন পার্থক্য হবে ইনশাআল্লাহ। একই তরকারি দুইজনে পাকাইলে দুই রকম হয়, ওর কথা কয় না। তরকারি একটাই, দুইজনে পাকাইলে কয় রকম হয়? দুই রকম হয়, এটা দুই হবেই। তা আপনি পরে বলেন কিরে এইটা না মজা লাগছে, এইটা তো না, অথচ একই তরকারি। এরে ভাই, কোরআন বড় দামি জিনিস, আর এই দামি জিনিসের সাথে যার সম্পর্ক হবে সে দামি হবে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি বলেন তো কোরআন মজিদের চাইতে দামি কি কিছু আসেনি? আর কোনো শিক্ষা কোরআন শরীফের শিক্ষার চাইতে দামি কোনো শিক্ষা আসেনি? আপনারা এখানে জেনারেল লাইনের অনেক শিক্ষিত আছেন, এর অনেক শিক্ষিত জেনারেল লাইনে আমার হাতে পাইয়াত জীবনে বহুত ভুল করছি। আচ্ছা, সবচেয়ে বড় ভুল হইল কোরআন মজিদের ইলম শিখি নেই, বলেন না? যারা কোরআন মজিদের ইলমের জ্ঞান অর্জন করে নাই, এদের চাইতে বড় ভুল করে নেওয়ালা নাই। আপনি এখন স্বীকার করেন, আপনি স্বীকার করবেন, যখন করবেন তখন লাভ হবে না। কথা কয় না? কোরআন বড় দামি জিনিস। বলেন আম্বিয়া আলাইহিমুস সালামের পরে সমস্ত পয়গম্বররা, আদম তার রহমতে আলম, আদম আলাইহিস সালাম থেকে রহমতে আলম পর্যন্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পয়গম্বর, ওনাদের পরে পুরা সৃষ্টি জগতের মানবতার মধ্যে সবচেয়ে দামি কারা বলেন তো? আমরাও খতিব হিসাবে উত্তর দিছে সাহাবায়ে কেরাম। কারা? কথা বলেন। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি যারা ছাত্র। কথা কি শুনতেছেন নি আপনারা? হুজুর আমারে গরম করিয়েন না, আমি নরম মানুষ, গরম হইলে সমস্যা। আম্বিয়া আলাইহিমুস সালামের পরে পুরা মানবতার মধ্যে সবচেয়ে দামি কে? যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি ছাত্র, এরা হইলেন সবচেয়ে কি? কেন? মোটামুটি উত্তর দিতে পারবে না, কারণ আপনারা লাইনে চলে আসেন। তো আপনারা এখন লাইনে আসছেন, উত্তর দেওয়ার মতো লাইনে চলে আসেন। উত্তর দিতে পারবেন তা আমি আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু আমারে আনছেন কাম করাইবার লাগে, তো আমি কাম করি, আমি বলি। কারণটা কি? সাহাবায়ে কেরামে তো প্রায় সব একদম গণ্ডমূর্খ সাহাবায়ে কেরাম। অধিকাংশ সাহাবায়ে কেরাম তখনকার সামাজিক যে শিক্ষাটা ছিল, তখন তো কোনো বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি স্কুল কলেজ ছিল না। ছিল? কথা কয় না? এখন থেকে 50-100 বছর আগে যারা গ্রামে মাতবরি করতো, এরা কোন কলেজে পড়ছে? কথা কয় না? এখন থেকে গ্রামের মাতবর যারা ছিল 50-100 বছর আগে, তারা কোন কলেজে বা ভার্সিটিতে পড়ছে? মাতবরি করছে যে, হ্যাঁ? কিন্তু এই লোকগুলো, আমার আব্বা আছেন আলহামদুলিল্লাহ এখনো জীবিত, উনি তো এত পড়ালেখা করেননি, মাদ্রাসায় পড়ছেন কাফিয়া পর্যন্ত। উনি কাফিয়াটা পড়ছেন মাদ্রাসায়, এটা আমি পড়ছি। এখানে লিখছেন মোহাম্মদ আলী হায়দার, লেখা মনে হয় যেন মুক্তার মতো। আর স্কুলে তো পড়েন নাই, কিন্তু আমি দেখছি যারা এই স্কুলে পড়ে টড়ে বহুত বড় শিক্ষিত হয়েছে,
আব্বার সামনে কথা বলতে পারতো না এরা, মানে এমন এমন কথা বলতেন উনি, বলেন মাশাআল্লাহ মেধা। তো সাহাবায়ে কেরামের সময় তো স্কুল কলেজ ভার্সিটি ছিল না, ওনারা এত দামি হয়েছেন কিভাবে আমার তো বুঝে আসে না কিছু। কোন শিক্ষা বলেন না আপনারা? আমি তো আপনাদেরকে মোটামুটি কাছে নিয়ে গেছি। কোন শিক্ষা বলেন না? কোরআন শিক্ষা দামি হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে এদের চাইতে পয়গম্বরদের পরে আর কোনো দামি মানুষ নেই। সাথে আরেকটা ছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত ও হুজুরের সাথে সম্পৃক্ততা, আর এর পাশাপাশি হুজুরের সুন্নতের উপরে আমল, কোরআন আর সুন্নাহ, এই দুইটা লাগার সাথে সাথে সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছেন। ঠিক না বেঠিক? এটার বিকল্প কি কোনো কথা আছে? আমাদেরও কি দামি হতে মনে চায়? কার কার হতে মনে চায়? হাত তুলে দেন। আপনার খতিব সাহেব আজকে কয় হুজুরের ওয়াজে হাত উঠাইতে উঠাইতে হাত ব্যথা হয়ে যায়। জোয়ান বললা তোর যদি হাত ব্যথা হয় তা আমার মসজিদের বুড়াগো কি অবস্থা? হায় 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 খাস कर दश हक बेइजाज किताब मुस्तताब, खास कर दश हक बेइजाज किताब मुस्तताब, हुज्जत फुरकान मुजिज मुहकम फसल खिताब। কিচ্ছু বুঝেন না আপনারা, আর আমিও বুঝাবো না। আমি এমনি বলতে আছি কারণ আমার এখন তাল উঠছে, এটা আমার বলতে হবে। খাস কর দশ হক বেইজাজ কিতাবে মুস্ততাব, হুজ্জত ফুরকান মুজিজ মুহকাম ফসলে খিতাব, নজমে নজমশ দরবরাত আস্ত বরতর জাফতাব। এইটার একটু বলি, नजमे नजमश दरबरात अस्त बरतर जाफताब, हरफे हरफे ओ शिफा हस्तो उदा बारे रशीद। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই যে কোরআন মজিদের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা ছোট ছোট সূরা ও সূর্যের চাইতেও বেশি আলোকিত। হ্যাঁ, সূর্যরে মেঘমালায় ধরলে আর সূর্য আলো বিচ্ছুরিত করে না, কিন্তু কোরআন মজিদের উপরে শ্যাওলা পড়ার কোনো সুযোগ নেই। দীর্ঘ 1400-1450 বছর থেকে আগে যে কোরআন জওয়ান, এখনো কোরআন জওয়ান। কোরআন আগেও যুবক, এখনো যুবক। কথা কয় না কেন? আর যারা কোরআন অনুযায়ী আমল করবে ইনশাআল্লাহ, এই বাঙালি, আর যারা কোরআন অনুযায়ী আমল করবে ইনশাআল্লাহ, বুড়ো হওয়ার পরেও এরা যুবক। আপনি দেখেন যে মানুষগুলোর সাথে কোরআনের সম্পর্ক, এদের শরীরের উপরে বার্ধক্যের চাপ এত বেশি পড়তে চায় না, সব সময় স্মার্ট। কোরআন মজিদের প্রত্যেকটা হরফের মধ্যে হরফে হরফ ও শিফা হস্ত হুদা বাহারে রশিদ। কোরআন মজিদের প্রত্যেকটা হরফের মধ্যে শিফা, ঔষধ, শারীরিক রোগের থেকে মুক্তির ব্যবস্থা, রুহানি রোগের থেকে মুক্তির ব্যবস্থা কোরআন মজিদের মধ্যে আছে। আজীব। আপনি ক্যান্সারকে ভালো ভয় করেন না, কোরআন মজিদের মধ্যে ক্যান্সারের শিফা আছে। শুনবেন নি আপনারা? এ বাঙালি শুনবেন নি? কে কে শুনবেন হাতরে দেখেন না? শুনেন, খুব ভালো করে শুনবেন। আপনি ক্যান্সার হইলে অস্থির হয়ে যান, ব্যাপারটা কি? আপনার ডায়াবেটিসের পেটে কোনো ঔষধ নাই। আমি দেখি রে ডায়াবেটিসের ওষুধ কোরআন মজিদের মধ্যে ভরা। আমাকে হেরা ডায়াবেটিসের রুগীরে মধু খাইতে দেয় না, আর আমি ডায়াবেটিসের রুগীদেরকে মধু খাইতে বলি। কথা কয় না কেন? কারণ
মধু শেফা, এটা আল্লাহ বলছেন। মধু ঔষধ, এটা রসুল বলছেন। তুই বিড়ে কি কচুর ডাক্তার হয়েছিস? বেটা হয়েছিস কথা কয় না, তুই কি কলার ডাক্তার তো হয়েছিস? আল্লাহ কয় ওষুধ, রসুলে কয় ওষুধ, তুই কি কচুরে বেটা ওই? যাদের ডায়াবেটিস আছে, যদি 1 নম্বর মধু পান, ইনশাল্লাহ খাবেন, আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কোরআনের কথা, আপনি কোরআনের উপরে আমল করেন, দেখবেন আপনার এই ডায়াবেটিসের কোনো ওষুধ নেই। এগুলো কি কথা আমার বুঝে আসে না। ওরা সূরা ফাতিহার অপর নাম সূরা শেফা না? এনে এটা কইছে নাকি যে এটা ডায়াবেটিসের জন্য শেফা না? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘটনা, আল্লাহ ভুলে গেছে পাকিস্তানের নাম লইছি। আচ্ছা পাকিস্তানের নাম কইলাম না, ভারতের পাশে যে দেশটা আছে সেই দেশের সিন্ধু প্রদেশের ঘটনা। খেয়াল রেখেন, যেই দেশের সাথে আর যেই দেশের নেতার সাথে আপনার ভালোবাসা, ওই দেশের নেতার সাথে আপনার হাসর হবে। এখন ওই দেশের নেতা যদি মোদি হয়, মোদি, তাহলে আপনার হাসর মোদির সাথে হবে, মোদির সাথে। কথা কয় না কেন? বুঝবাজ করে সম্পর্ক করবেন, বুঝবাজ করে। এই কথা এদিকে যায় আবার, বাদ দেন, বাদ দেন, এটা ইসলামী মাহফিল, বাদ দেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘটনা, একটা হিন্দু ছোট্ট মেয়ে মুসলমান পরিবারের সাথে ওদের সম্পর্ক কাছাকাছি, ঘর বাড়ি কাছাকাছি বাসা, তো এই জন্য ও হিন্দু মেয়েটা এই মুসলমান পরিবারের মেয়ে, এর সাথে স্কুলে পড়ে, ছোট মেয়ে খেলাধুলা এখানে এসে করে। মুসলমান মেয়েকে তার ওই হিন্দুর বাসায় পাঠায় না। একটা জরুরি কথা খেয়াল রাখবেন, আপনার বাসায় কোনো মেয়ে বেঈমান যদি ঘন ঘন আসে, এটা সমস্যা নেই। আপনি যদি কোনো বেঈমানের বাসায় ঘন ঘন যান, সমস্যা আছে। এখন আপনি তখন প্রভাবান্বিত হবেন। কথা কয় না, খুব খেয়াল করেন। কিন্তু কোনো বেঈমান যদি আপনার কাছে আসে ঘন ঘন, আর আপনাকে আল্লাহ ঈমান আর ইসলাম মজবুত দান করছেন, আশা করি আপনি ওকে বুঝাইতে পারবেন। আপনি যদি আপনার স্বার্থে ওইখানে যান, আপনি ধরা খাবেন। তো হিন্দু ছোট্ট মেয়ে মুসলমানের ঘরে আসে, এদের সাথে খেলাধুলা করে। আপনাদের কোনো কষ্ট হয় না তো? কষ্ট না হওয়ার কথা, আর কষ্ট হইলে আমার হওয়ার কথা। আমার সফর সূচি আপনারা শুনলে আফসোস করবেন আমার জন্য, আবার আশ্চর্যও হবেন, আবার দোয়াও করবেন। এখন এই হিন্দু মেয়েটা এই মুসলমান মেয়ের এইখানে আসে। এখন মুসলমান মেয়ের আম্মুকে শিশু মুসলমানের আম্মারে খালাম্মা বলে, এসে এগুলো বলার আর কি। এখন মুসলমান আম্মু তার বাচ্চাকে পড়ায়, ওই মেয়েটাও এই তালে তালে মুসলমান মেয়ের সাথে ছোট্ট মেয়েটাও এই আরবি পড়ে। পড়তে পড়তে মোটামুটি এই পুরা কোরআন শরীফ শেষ করে ফেলাইছে। কে? হিন্দু মেয়ে। এখন আস্তে আস্তে বড় হইতেছে, দেখছেন ভিতরে ঢুকাই দিয়েছি, কিন্তু কোরআন শরীফ ভিতরে ঢুকছে। ওরে ভাই, যদি কারো ভিতরে কেউ যদি এই ছোটবেলায় শুটকি খায়, আরে কি বলে, খাওয়ার আগে কোনো তরকারি যে শুটকি খাইলো, শুটকি ভাত শুটকি দিয়ে শুরু করছে, 2-4 লোকমা শুটকি দিয়ে খাইলে পোলাও কোরমা বিরিয়ানি যায় খায়। আপনি বলেন এই সারাদিন ডেকুর কিসের আসবে? এমন খারাপের খারাপ এটা এমন খারাপের খারাপ। শুটকির গ্রান আসবে কেবল ডেকুরের মধ্যে, শুটকির গ্রান। ও পোলাও কই, বিরিয়ানি কই, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ কই, শুটকি, শুধু শুটকি।
যদি আপনার শিক্ষা জীবনের শুরুতে আপনি কোরআনে মজিদের সুট কি কোনো মুসলমানের বাচ্চারা যদি খাওয়াই দিতে পারেন, সারা জিন্দিগি তার ভিতরের থেকে যে ডেকুর বাহির হবে, সুটকির ডেকুর বাহির হবে, কোরআন শরীফের ডেকুর বাহির হবে। কথা কয় না কেন? এই নাস্তিকের বাচ্চার, বেঈমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এগুলো উল্টাপাল্টা কথা বলে কেন? এগুলা ছোটবেলায় কোরআনে মজিদের সুটকি খায় নাই। কথা কয় না কেন? এই জন্য এগুলা ভাস্কর্যের কথা বলে, এই জন্য এরা মূর্তির কথা বলে, এই জন্য ভাস্কর্য আর মূর্তি দুইটা দুই জিনিস। এই দুইটা দুই জিনিস কি তুই কবি না আমরা কম? কি তুই একথা বলার দিকে তোর দিছি কেটে? আমরা তো তোর ডাক্তারি লাইনে মাথা কামাই না, আমরা তো তোর সচিবগিরির লাইনে মাথা কামাই না, তোর ব্যারিস্টারির লাইনে মাথা কামাই না। তুই কি লেগিয়া ফতুয়ার লাইনে, কোরআন হাদিসের লাইনে মাথা কামাস? আরে কথা কয় না কেন? তুই বেটা মৌলবি চিনস? তুই কোন মাথা দিয়ে মৌলবির সাথে জামিলা করস? আমরা মৌলবি চিনস বেটা? আমরা দোয়া করুম আসলে শুনাইয়া হবে বদদোয়া। আমরা এই লাইনের মানুষ, ওরা বুঝে না। মানে আমি তোর লাইগা দোয়া করুম, তুই মনে করতে আসিস দোয়া করতে আছে, কিন্তু আমি দোয়ার ভিতরে বদদোয়া ঢুকে দিই। তুই আমার চিনস নি বেটা? মৌলবি কি জিনিস এন টের পাস নাই। আপনার বললে আপনারা বুঝবেন, শুনে এলন ওয়াজ তো কোন দিকে যায় আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। কাশতিয়ে হিন্দুস্তান কে না খুদা পায়েন্দাবাদ, এই ওয়াজ করতে আসি শুনেন। কাশতিয়ে হিন্দুস্তান কে না খুদা পায়েন্দাবাদ, আই জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ। এটা একটা কবিতা, এইটা একজন মুসলমানে বলছে। এটার কবিতার অর্থ কি? হিন্দুস্তান নামক মানে ভারত নামক নৌকার সেরাং ক্যাপ্টেন, সেরাং ড্রাইভার, পাইলট, এই যেন পায়েন্দাবাদ সবসময় থাকে। অর্থাৎ জওহরলাল নেহরু তুই যেন কিয়ামত পর্যন্ত বাসস। কাশতিয়ে হিন্দুস্তান কে না খুদা পায়েন্দাবাদ, আই জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ। এটা মুসলমানে বলছে। এখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি একজন বলল, হুজুর মুসলমান হইয়া হিন্দু লিডারের জন্য দোয়া করলো, এটা কি হইল? এই কথা শুনতেছেন না আপনারা? হযরত থানভী বলছে এটা দোয়া না, দোয়া না, বদদোয়া, বদদোয়া। কি রে? কি না? দোয়া না, কি? আমরা কোন তো কেরমা বদদোয়া দেখছেন নি? মৌলবি গেছে কই? আমরা এতক্ষণ দোয়া শুনছি না? আরে কথা কয় না? আপনাদের লাগে দোয়া করে আল্লাহ যেন আপনারা সচিব বানায়, আল্লাহ যেন আপনারা এমপি বানায়, আল্লাহ যেন আপনারা মন্ত্রী বানায়। এটা দোয়া না, আপনার বিস্মারের বদদোয়া, বদদোয়া। কারণ আপনি এমপি হইবেন, মন্ত্রী হইবেন, এই হইবেন, সে হইবেন, পরে চুরি করবেন, যাইবেন জাহান্নামে। কথা কয় না কেন? আরে কথা বুঝেন না আপনারা? দেখছেন নি এবার আমরা আল্লাহ দেখবেন আমি হুজুরের বহুত চালু নেতা করতে মাল নিবেন লাগে দোয়া করে, আল্লাহ আমাদের এমপি বানাক, মন্ত্রী বানাক। আবার দোয়া করে আল্লাহ যেন আপনারা 1000 বছর হায়াত দেয়। এটা দোয়া না বদদোয়া? এখন বললে বুঝবেন। আচ্ছা থানভী বলছেন যে এটা বদদোয়া। কেমনে? কয় যে দোয়া করছে কিয়ামত পর্যন্ত যেন বাঁচে। বলেন কিয়ামত পর্যন্ত বাঁচতে এতে কি মুমিন থাকবে না কাফের থাকবে? আরে কোন মুমিনের উপরে কি কিয়ামত হবে নাকি? মুমিনের কিয়ামতের আগে মুমিন সব আল্লাহ নিয়ে যাবেন না, পরে না কিয়ামত হবে। তো কিয়ামত পর্যন্ত যাতে বাঁচে এতে কি মুমিন থাকবে না কাফের হবে? এখন বলেন জওহরলাল নেহরুর জন্য ওই কবি বা মুসলমান কবি কি দোয়া করলো না বদদোয়া করলো? এখন বুঝছেন নি মৌলবি কি জিনিস? কাশতিয়ে হিন্দুস্তান কে না খুদা পায়েন্দাবাদ, আই জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ। মসজিদের ইমাম সাহেব আর খতিব সাহেব আল্লাহ যেন
হাজি সাহেব 1000 বছর হায়াত দেয়। হাজি সাহেব তো খুশি, কিন্তু হাজি সাহেব জানে না 1000 বছর বাইসলে যে হাজি সাহেব বিছনায় মুতবো, বিছনায় হাঁকবো, কথা কয় না কেন? হাজি সাহেব যে চোখে দেখবো না, দাঁতটা ফইরা সব সাইজ হয়ে যাবো গা, এটা কি হাজি সাহেব জানে? তখন এটা দোয়া হইলো না বদ্ধ হইলো? আপনি কি আমার ওয়াজ বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন তো। ওয়াজ বুঝতে হয়, খুব চালাক মনে করে নিজে করে না। আপনি আসলে আপনি ওলামায়ে কেরামকে টের পান না। আপনি তো ওই কোনো টাইমে যেগুলো একটু দুর্বল লাইনের এগুলো চাকরি বেচা ফেললে আপনার লোক নরম নরম কথা বলে, তারপরও দেখেন আপনার বাসায় শুক্রবারে খানা খায়, আপনারে বকে। হাজি সাহেব, আরে আপনার ঘরে টেলিভিশন কিনলে কি? খাইতে গেছে আপনার ঘরে, হাজি সাহেব আপনার ঘরে টেলিভিশন কিনলে গে? আপনার মেয়ে এমনি চলে কা? আপনার ঘুষ খান কা হাজি সাহেব? আপনার না মসজিদ কমিটির সভাপতি, আপনার না সেক্রেটারি। ও হাজি সাহেব এগুলো বলে কি বলে না? দেখছেন না আপনি মৌলবীর গুদ্দা কত বড়? আপনি দেখছেন মৌলবীর গুদ্দা কত বড়? আপনার আন্ডারে চাকরি করে কিন্তু আপনার পাত্তা দেয় না। এটার পিছনের মূল কারণ হলো কোরআন। আরে কথা কয় না কেন? এটার পিছনের মূল কারণটা কি কর? এখন এই মেয়েটা আস্তে আস্তে কোরআন পড়ে ফেলাইছে। ওই যে সিন্ধু প্রদেশের, এটা কোরআন পড়ে ফেলাইছে। পরে একদিন মুসলমান ওই যে খালাম্মা বলল, মা তুমি একটু বড় হয়েছো আল্লাহ দিলে, এখন তুমি ধরো এসএসসি পাস, আরো যা হয়েছে, এক কাজ করে একটা কথা বইলে ভালো ভালো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে নি? আরে কথা কয় না? এই এটা বইলে ফেলে কিন্তু হয়ে যায়। একবার বেজাল লাগছে, একবার মাদ্রাসায় শুনালেন মজার কথা। এই হেদায়া সানি, এটা আমাদের মাদ্রাসায় একটা কিতাব, এটা পড়াইতে আছে ওস্তাদে। তো ছাত্ররে বুঝাইতে আছে ছাত্রদেরকে এই বিবাহ কেমনে করে, কেমনে দেয়, ইজাব কবুল বুঝাইতে আছে। ইজাব কবুল কথা কয় না? আরে বিবাহ অনুষ্ঠানে মেয়েদের জন্য ইজিন আনে না? ইজিন আনে না? এক পক্ষে ইজাব করে, আরেক পক্ষে কবুল করে, করেনি? এখন হুজুরের সুন্দরী মেয়ে আছে, পোলার মাথায় ঢুকছে, আল্লাহ যা করে ঘটনা যে ঘটালাম। এখন পোলাই করতে আছে, হুজুর এই ইজাব কবুল কেমনে এটা হুজুর আমি একটু বুঝি না হুজুর। দেখেন খেয়াল করেন, পোলা কয় ধরো আমার মেয়ে ফাতেমারে তোমার কাছে বিয়ে দিলাম, এত হুজুর আমি কবুল করলাম। হাসিয়েন না, হাসিয়েন না, বিবাহ হয়ে যায় নাই? আশ্চর্য কারণ এত শর্টকাট। ধরো আমি আমার মেয়ে, হুজুর এটাই দৌড়ার জিনিস ধরছি, ধরো আমার মেয়ে ফাতেমারে তোমার কাছে বিবাহ দিলাম, ছেলেটা তাড়াতাড়ি কয় হুজুর আমি কবুল করলাম। একদিক থেকে ইজাব, আরেক দিক থেকে কবুল। হুজুরের তখন বিপদে পড়ছে, কথা কয় না? পড়ছে নি? আল্লাহ, হাসি হাসি মেয়ে আর ছেলে প্রেম করে, পরে বিপদে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হিন্দু মেয়েটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলাইছে, কিন্তু কাম হয়ে গেছে, কাম কিন্তু হয়ে গেছে। আর এটা এমন এক কালিমা, এটা যদি কারো দিলে ঢুকে আর বাইরে দিতে চায়, কথা কয় না? মেয়েটার এই কালিমাটা দিছে পড়াইয়া এদিকে পুরো কোরআন শরীফ ওরে পড়াইছে, হাফেজা হয় নাই, কোরআন শরীফ পড়াইছে। বলেন এবারে তার ভিতরে কি পরিমাণ বিপ্লব চলছে বলেন? সুবহানাল্লাহ। এখন এই মেয়ের খুব আচ্ছা, ওইদিকে ওই মা, ওই মুসলমান মা খালাম্মা এই মেয়েটারে আরো কিছু আমল শিখিয়ে দিছে।
যেমন সূরা আলাম নাসরা শিখিয়ে দিছে, এগুলো মুখস্থ করাই দিছে যে এগুলো শিক্ষা রাখো, বিপদে কাজে আসবে। এর বিবাহ ঠিক হয়েছে হিন্দু পরিবারের ছেলের কাছে, কট্টর হিন্দু পরিবারের ছেলে, মেয়ে কিন্তু মুসলিমা, সে কিন্তু তার ইসলামকে প্রকাশ করেনি। এখন বিবাহ ঠিক হয়েছে কট্টর হিন্দু পরিবারের ছেলের কাছে, যারা ইসলাম আর মুসলমানকে বরদাস্তই করেন। এখন আইসা কান্না আরম্ভ করছে, খালাম্মা আমার যে বিবাহ ঠিক হইলো হিন্দু ছেলের কাছে, এখন কি করুম? আপনি যে আমার ইসলামের ট্যাবলেট খাওয়াই দিয়েছেন, এখন কি করুম? টেনশন করো না, আল্লাহ ভরসা, সবর করো, ধৈর্য ধারণ করো। আর এই মেয়ের মায়ের কাছে প্রস্তাব দিছে যে আমি যেহেতু আমার মেয়ের সাথে আপনার মেয়ে এটা ছোটোবেলা থেকে বান্ধবী সম্পর্ক, কথা বলে না, অথবা আমি এর বিবাহের মধ্যে কিছু গিফট করব। ধরেন 2-4 জোড়া 3 পিস গিফট করছে, এর ভিতরে কোরআন শরীফ একটা ঢুকে দিছে। গিফট বক্সটা এত সুন্দর করছে, বলে দিছে যে এইটা এত দামি বক্স, এটা খোলার দরকার নেই, মেয়ে এটা তার স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে খুলবো। আবার মেয়েকে বলে দিছে কথা যে তুই এখানে কিন্তু আমি ওইটা ঢুকে দিছি, তুই তোর স্বামী যখন থাকবে না তখন তুই চুপে চাপে তেলাওয়াত করবি, আর নামাজ যা আছে এমনি সিস্টেম করে ফিরে নিবি। শুনতেছেন নি আপনারা? আলহামদুলিল্লাহ। শুনেন, আল্লাহ এই মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়েছে, সুযোগ মতে এই গিফটের বক্সটা খুলছে, কোরআন শরীফ চুপে রেখে দিয়েছে, চলছে এইভাবে চুপে যাবে। স্বামী মনে করে এটা হিন্দু মেয়ে, আর বিবি তো জানে আমার স্বামী হিন্দু ছেলে, আমি কিন্তু মুসলমান মেয়ে। এই জন্য মেয়েরা কিছু হিকমত অবলম্বন করতে হয়, বুদ্ধিমত্তা খরচ করতে হয়। স্বামীর সাথে তর্ক করলে সমস্যা, দাম্পত্য জীবনের মধ্যে কলহ সৃষ্টি হয়, বিচ্ছেদ হয়, কথা কয় না? এই মেয়েটা মুসলমান মেয়ে, বিবাহ হয়েছে হিন্দু, কট্টর হিন্দু ধর্মের অনুসারী ছেলের কাছে, কিন্তু সে হজম করতেছে। একদিন স্বামী অফিস থেকে আইসা মানে বলতেছে, আগের থেকে দুর্বল বাপ, ক্যান্সার কিন্তু প্রথমেই ধরা পড়ে না, দেরিতে ধরা পড়ে। ডায়াবেটিস, কিডনির সমস্যা, এগুলো একটু দেরিতে ধরা পড়ে। একদিন আইসা বিবিকে স্বামী বলতেছে, বিবি আমি তো আর বেশি দিন বাঁচবো না। কি হয়েছে? আমার তো ক্যান্সার। আমার কি দেখছেন এবারে? ক্যান্সার, আমি তো আর বাঁচবো না। ক্যান্সারের নাম শুনলে মানুষ তো নরম হয়ে যায়, কথা কয় না? ঠিক আছে নি? আপনারা যদি মনে করেন যে হুজুর বহুত বড় MBBS ডাক্তার, আর আমি যদি এমনি হঠাৎ করে আপনি শিরা ধরি কতক্ষণ আপনার চোখের দিকে তাকাইয়া একটা বাপ ধরে বলি, এরপরে কমো রে আমরা তো ক্যান্সার, এ দূর বললে বর্ষে সামনে। এই যে আপনারা বিভিন্ন মোদাব্বের তাবিজ দেয় হুজুরের কাছে যান না, আরে খনকারের কাছে যাননি? এর যে কত 2 নম্বরের হাত দেয়, কত 2 নম্বর আপনি যদি খনকারের কাছে তাবিজের লেগে যান, আপনি যাওয়ার পরে এইভাবে তাকায় কতক্ষণ বাপ সব ধরে পরে কব তোমার তো শেয়ার করছি, ও মারাত্মক, আল্লাহ যে তোমার এখনো বাঁচাইয়া রাখছে, এটা আল্লাহর দয়া হয়েছে তোমার উপরে। এর দূর বলার পরে আপনি পেটের ভিতরে পায়খানা করে দিন। কথাগুলো কি আপনারা আমার বুঝেন নেই? আসলে আমার যে মোড ছিল বয়ানের, সে মোড আপনারা নষ্ট করে দিছে, এখন আরেক মোডে চলছে। আল্লাহ, এই মেয়েটা বলল, স্বামী আমি আপনাকে একটা ওষুধ দিব, যদি আপনি ওষুধ ব্যবহার করার পরে ভগবানে আপনারা ভালো করে দেয়। মেয়েটা কি ভগবান কব না আল্লাহ কব? আরে মুসলমান না, আরে এই মেয়েটা মুসলমান না হিন্দু, কিন্তু স্বামী হিন্দু না মুসলমান। এই জন্য মেয়েটা স্বামীকে বুঝতে দিতেছে না, যে এই কারণে বলতেছে যদি ভগবানে আপনাকে ভালো করে দেয় তাহলে আমি যা বলবো আপনি কি তা শুনবেন?
পুরুষ তো এমনি বউয়ের কথা শুনবে অস্থির। আরে কথা কয় না কেন? আমার বিবি আমার বলে না আপনি আমার কথা শুনবেন নি, এদিন বলে না, এমনি শুনি। আরে বউর লোকে 2 নম্বরই করে এখন উপায় আছে কর না, কথা কয় না। উপায় নাই, চারিতে করতে আছে। এক বেচারা তার বিবির শেকায়াত নিয়া সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। রাসূলের এক সাহাবী হযরত ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গেছে বিবির নামে বদনাম করিবার লাগে, নালিশ দিব আর কি ওমরের আদালতে। যাইয়া দেখে কি হযরত ওমরের বিবি ওমরের খুব বকতে আছে। দেখছেন না, সারা দুনিয়া জানে ওমর গরম না ঠান্ডা, নরম না শক্ত, কিন্তু বিবির বকা শুনতে আছে। দেখবেন যেগুলা নেতাগিরি দিয়ে রোডে কাটে চিল্লে সব দিন বোর মারিকে, কথা কয় না কেন? মাঝে এক কথা কয়ে দিলাম আমি, আপনি আওয়ামী লীগের বড় বড় নেতা আছে না, বিএনপির বড় বড়, সব দিন বউর মারিকে। শুধু আমরা বউ মারিকে না, আমার খুব আদর করে। কিন্তু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে নালিশ দেওয়ার জন্য এই সাহাবী গেছেন বিবির বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য। যাইয়া দেখে ওমরের বিবি ওমরের ভাই ওমরের সিল্লে ফেলাইতেছে। এই অবস্থা দেখে ওই বেচারা চলে যাইতেছে। হযরত ওমর দেখিয়া, মজার কথা কিন্তু, হযরত ওমর দেখিয়া জিজ্ঞেস করলেন, ভাই আসলাম, এই দেখলাম তুমি আসলে এদিকে চলে যাইতেছো, কিছু বলা ব্যতীত ব্যাপারটা কি? আসছি যে এই কারণে আমার বিবির বিরুদ্ধে নালিশ দিবার লাগে, অন্ধে বিবি আমরাটা আরো গরম, আর আপনি কিছু করেন না বিবিরে, তা আপনি যেহেতু বিবিরে কিছু বলেন না, তা আপনার কাছে নালিশ দিয়ে কি লাভ হইব কর? মজার খবর, মজার খবর। আপনি বিবিরে একটু আদর করবেন, বিবি আপনাকে কলিজা খাওয়াই দু, কলিজা। আমরা বিবিদের সাথে ভালো আচরণ করি না। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভাই আমার এই বিবি আমাকে 2-3 বেলা রুটি বানায় খাওয়ায়, আমার বিবি আমার মশারিটা টানায়া দেয়, প্রয়োজন হইলে আমার কাপড়গুলো পরিষ্কার করে দেয়। খুব ভালো করে বুঝবেন ওমর কি উত্তর দিয়েছেন, কয় যে আমার এই বিবির কারণে রাসূল আকরাম আমার মেয়ের জামাই হয়েছে, আমি রাসূলের শ্বশুর হয়েছি। সুবহানাল্লাহ কর না? আপনি যে অ্যাডভোকেট জামাই পেলেন আপনার বিবির কারণে, আপনি যে ডাক্তার জামাই পেলেন, দামাত পেলেন, দামাত বেটা পাইলেন, এটা আপনার বিবির কারণে। হযরত ওমর বলছেন, আমি যে রাসূল আকরামের শ্বশুর আর রাসূল আকরাম যে আমার মেয়ের জামাই, সেটাই বিবির কারণে। এই বিবির থেকেই তো হাফসা জন্মগ্রহণ করেছে, আর এই হাফসাকে হুজুর বিবাহ করার কারণে আমি শ্বশুর, হুজুর জামাই। আমার এই বিবির কারণে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের মতো বুজুর্গ সাহাবীর আব্বা হওয়ার সুযোগ হয়েছে। এই জন্য বিবির কিছু কথাবার্তা একটু সহ্য করার লাগে, কথা কয় না? আপনারা আমার কথা বুঝেন নাই? আমি যে যা করি বাসায়, জানেন না, আমি ভাগে যে খানাটা একটু ফাঁকশাক তো প্রতিদিনে ভালো হয়, ফাঁকশাক তো প্রতিদিনে ভালো হয় আলহামদুলিল্লাহ। তো একটু মজা করার ইচ্ছা দেখলে তো খাইয়াটায় দোয়া করি, কেন জানেন? আল্লাহ আমার বিবিটার স্বামীটারে বিবির বুক জোড়া করে রেখো, মানে বিবির স্বামীটারে বিবির বুকের লগে লাগে রেখো, এটা হলো বুক জোড়া করে রেখো, অর্থাৎ হায়াত বেশি দিও। এটি করার পরে দোয়া তো নিজের পক্ষে না হইল, দোয়া দেখি নিজের পক্ষে না হইল। আরে বাবার আমি বললাম, আরে বাবারে আমার পক্ষ তো তোমারও পক্ষে, তো তুমি কি চাও আমি মরে যাই? কথা কয় না কেন? কোন বিবি কি চায় স্বামী মারা যাবে? তা আমি এই হিসেবে দোয়া করছি, আল্লাহ তোমার স্বামীটারে তোমার বুক জোয়া করে রাখো, আমি দোয়া করছি। হাসি হাসি কথা বলতেছি না, হাসি হাসি কথা বলতেছি। আপনি এইখান থেকেই কিছু যদি থাকে নিয়েন, হাসি হাসি কথা বলতেছি আমি, কিন্তু আপনার যদি নেওয়ার মতো কিছু থাকে আপনি নিয়েন। আপনি আমার সব কিছু নিবেন কেন? আমি আপনারা বলবো আমলিক ছেড়ে দিন, আপনি ছাড়বেন? আপনার যেটা নেওয়ার সেটা নেন, আপনার হাসিটা নিয়েন না।
বিবি স্বামীকে বলছে, স্বামী আমি আপনাকে একটা ওষুধ দিব, যদি আপনি ব্যবহার করার পর ভালো হন, ভগবানে ভালো করেন, আমার কথা শুনবেন? স্বামী কয়, বিবি তোমার কথা শুনি নেই, কবে কত? বিবি বলছে, না তাও তো একটু কোন শুনবেন নি? যাও বলছি শুনুন। ক্যান্সারের রুগী, ক্যান্সারের। কিসের রুগী বলেন না, কিসের রুগী? এবং ক্যান্সার অনেক উপরে উঠে গেছে। পরে এই বিবি এর সুরে ফাতিহা, সুরে আলাম নাসরা এই সেই পরে পানি বুক দিয়া খাওয়ায়। এখন স্বামী মনে করতেছে হয়তো কোনো মন্ত্রতন্ত্র পড়ে। একদিন, 2 দিন, 3 দিন, যখনই পানির পিপাসা হয়, বিবি স্বামীকে এই পানিগুলাই খাওয়ায়। এখন মোটামুটি 2, 4, 5, 6, 7, 10 দিন পরে স্বামীকে, বিবি আমার তো শরীরে লাগছে শক্তি আইতে আছে, আমার মনে হয় যেন শক্তি লাগতেছে আমার কাছে। এগুলা শেষ করে পালায়, ঠিক নেই, ভিতরে সব জোগা করে পালায়, ক্যান্সার, ডায়াবেটিস, এই সেই। কয়েছে বিবি আমার কাছে শক্তি অনুভব হইতে আছে। কথা হইলে আপনি একটু ল্যাবে পরীক্ষা করেন। পরীক্ষা করাইবার পরে ডাক্তাররা বলে, আপনার শরীরের মধ্যে তো ক্যান্সারের কোনো জারণ নাই, আপনার শরীরে ক্যান্সারের কোনো জারণ নাই, জীবাণু নেই। এ বিশ্বাসে করে না, তো আরেকখানে যাই এটা পরীক্ষা করাইছে, একই রিপোর্ট। আরেকখানে গেছে, একই রিপোর্ট। আইসা কই, বিবে উঠেন না কেউ, এই বেটা, এই বল বসে থাক, তুই বেটা কে রে বেটা? আইসি যেখানে হাজার হাজার মানুষ থাকে, আমি দমকে মানুষ বসাই রাখি। আমার নরম মনে করছো তোমরা না? আর মনে করছো মানিক নগর আইসে, সব মানিক, আমি সব দিন ভয় পাবো। মেজাজের এইভাবেই আল্লাহ বড় করছেন ছাত্র জীবন থেকে, এখন এইভাবে চলছে। এটা দিন দিন বাড়তে আছে, কমে না। আল্লাহ আজকে আইসা বিবিরে কর, বিবি আমার তো ডাক্তার বলছে আমার শরীরে ক্যান্সারের কোনো জারণ নাই। তো বিবি কয় সব ভগবানের ইচ্ছা। কি কইব? দেখেন দেশের এখন সবাই যে দলে করুক, জয় বাংলা গন লাগে, কথা কয় না কেন? মানে তালে তালে চলে রে, কি বল? এখন বিবিও স্বামীর তালে কয় ভগবানের ইচ্ছা, জয় বাংলা, ভগবানের ইচ্ছা, জয় বাংলা। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, এবার বিবি স্বামীকে স্মরণ করায় দেয়। বিবি স্বামীকে স্মরণ করায় দেয়, স্বামী আপনি বলছেন ক্যান্সার যদি ভালো হয়ে যায় আমার কথা রাখবেন। হ্যাঁ বলছি তো, কি বলো না? তোমার স্বর্ণের সেল লাগবে না বালা লাগবে, হাতের বালা না নাকফুল না কানফুল লাগবে, কোনটা লাগবে বলো না বিবি? বিবি বলে, স্বামী আমার এগুলা লাগবে না, যেটা লাগবে সেটা দিবেননি। বিবি স্বামী বলে, বিবি দেওয়ার জন্যই তো ওয়াদা করেছি। বিবি বলে, স্বামী আমার আপনি দয়া করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु।
জনে এটা বলছে, স্বামী বলে বিবি আসলে কি, তুমি কি কও? জি বললাম তো। তাহলে কি তুমি মুসলমান? কে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মুসলমান। স্বামী বলছে বলো কেমনে? বিবি বলছে আগে আপনি আমারটা দিয়ে দেন। আপনি যে বলছেন আমি যা চাই তা দিব, তো সেটা আগে দিয়ে দেন। আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যা হোক শেষে বলছে সেই দোস্ত লম্বা কথা, আমার তো ঘটনা বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো কোরআন মজিদের মধ্যে ক্যান্সারের ওষুধ আছে। আপনাকে আমার কথা বুঝতেছেন? ভাই যখন এই ওয়াজ করছি কয়েক বছর আগে, এই চট্টগ্রাম লিচু বাগান আরও কোথায় কক্সবাজার, ওইখান থেকে 2, 4, 5, 10 জন লোক আসছে কমপক্ষে পানি ভরার লাগিয়া ক্যান্সারের ওষুধ। আমি আবার বলছি একটু সুন্দর করে, এই যে আমার কাছে ক্যান্সারের ওষুধ আছে। কথা কয় না? কি আছে? কিন্তু মুশকিল হইল যে ইয়াকিনের সহিত আপনাকে এই ওষুধটা ব্যবহার করতে হবে, সেই ইয়াকিন কি আপনার কাছে আছে? আরে কথা কয় না কেন? ইয়াকিন মসলে খলিল আতশ নশিনি, ইয়াকি আল্লাহু মুস্তি খুদ গুজিনি, সুনায়ে তাহজিব হাজির কে गिरफ्तार গোলামি সে বদতর হ্যায় বেয়কিনি। এরে ভাই কথা বুঝার চেষ্টা করেন। আমার শেখ মুর্শিদ উজানির হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বুঝলে বুঝো, না বুঝলে ওই জায়গায় ডুবিয়ে মরো যে জায়গায় পানি নেই। যে জায়গায় পানি নাই ওইখানে ডুব দিয়ে মরো। আমাদের তো ইয়াকিনটা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বাঁধা, সরকার মধ্যে উঠাইছে আর নিক্ষেপ করবে আগুনের সমুদ্রে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বুঝলাম না কিছু, এটা কোন তাল চলছে? আপনি মাবুদ হিসেবে একক, ইব্রাহিম জমিনে আপনার গোলাম হিসেবে একক, এখন আপনার পক্ষের শক্তি তাকে আগুনে পালাবে, আপনি যে কিছু বলেন টলেন না। আল্লাহ কয় যে সব শেষ করুক তারপরে আমারটা, হেরা সব শেষ করুক তারপরে আমার খেলা। তারপরে জিবরাইলকে আল্লাহটা বুঝেনি। কথা কয় না? মাননীয় প্রধানমন্ত্রীর ভিতরে কি আছে উপদেশটা কি সব বুঝেনি? এটা বঙ্গবন্ধুর মেয়ে, মাশাআল্লাহ অনেক উপরের র্যাঙ্কের চালাক, সব কথা সবাইরে বলে না। তো এখন বঙ্গবন্ধুর মেয়েটা যদি নাকি তার উপদেশটা না জানে, তো জিবরাইল কে কোনাইকের কে আল্লাহটা বুঝবো? জিবরাইল যখন বেশি পারাপারি করে, আল্লাহ বললেন তো তুই যা, তুই যাই দেখো ইব্রাহিমের কোনো উপকার করতে পারস। বুঝেন না আপনারা? মায়ের থেকে মাসির দরদ বেশি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম, এই আপনার কোনো সাহায্য টাহায্যের দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আছে তো, বাকি তোমার কাছে না। আস্তে করে মাইরা দিছে, আছে তো, বাকি সহযোগিতা তোমার কাছে দরকার নেই, তোমার সহযোগিতার দরকার নেই। খেয়াল করবেন, আমাকেও টাকা পয়সার দরকার আছে, কিন্তু আমনও কাছে না। আমরা আমন করে চিনি, খুব ভালো করে বুঝবেন। আপনারা টাকা দেওয়ার আগে হিসাব করবেন যে কত দিলাম, হুজুর কি আমার কথা রাখবো নি, রাখলে দিব না, হলে দিব না। এই জন্য এত হিসাব করে আপনাদের কাছে টাকা চাওয়ার আমার সময় নেই, অন্তত আমার ব্যক্তিগত সময় নেই। আমি যে এখানে জুমা পড়ে আল্লাহ পাকের দয়া, খবর নিয়ে দেখেন কত হাজার কোটি টাকার মালিক। এদিন এরা বুঝে যে হুজুর আমাকে চাইতে জমিদার। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমার সাহায্যের দরকার, মগর তোমার কাছে না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন তাহলে যার কাছে সাহায্যের দরকার ওনার কাছে চান। ইব্রাহিম বলছেন কাছে আমুকা, উনি দেন না। আপনারা আমার কথা বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে কার কাছে আপনার এই ওনার কাছে আমি সাহায্য চাইবো কেন, উনি কি দেখেন না? আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝেন হাত উঠে দেখেন তো। লিসানুল হালে আফসাহু মিন লিসানি,
লিসানুল হাল আফসাহু বিল লিসানি ওয়াসুমতিয়ান ওয়াসুমতি আন সুআলি তারজুমানি। লিসানুল হাল আফসাহু বিল লিসানি ওয়াসুমতি আন সুআলি তারজুমানি। কারণ আমার অবস্থায় বুঝায় আমার দরকার। আপনার বাড়ির পাশে একটা মানুষ ঘুরে ফিরে করে, তার অবস্থায় বুঝায় তার শীতের কাপড় দরকার। আরে কথা কয় না, এডি বুঝেননি কিছু, কেন নিজের নিয়ে দান্দা করেন না। আপনার ঘরের পাশে একটা লোক ঘুরে ফিরে করে, তার অবস্থায় বুঝায় শীতের কাপড় দরকার। আপনার আশেপাশে চা দোকানে একটা লোক ঘুরে অবস্থায় বুঝার তা চা খাওয়ার দরকার। কথা কয় না কেন? আপনার আশেপাশে মানুষ ঘুরে অবস্থায় বুঝায় সে অভাবী মানুষ। আপনার অবস্থায় বুঝা যায় আপনার সাহায্য দরকার। এই কথাটা দোস্ত আহবাব আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লিসানুল হালি আফসাহু মিল লিসানি ওয়াসুমতি আন সুআলি তারজুমানি। আমার অবস্থায় বুঝায় যে আমার আগুনের থেকে বাঁচার দরকার, কিন্তু আমি কেন চাইতে যাব? আমি কেমন আমার লাগে নাকি? আমি তো যদি নমরুদের তালে তালে চলি, তাহলে নমরুদ তো আমাকে প্রধানমন্ত্রী বানাই দিবে। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী তালে তালে চললে ঢাকা শহরে বাড়ি করা কোনো বিষয় না। তারপরও আল্লাহর সন্তুষ্টি আর রসুলের সন্তুষ্টির জন্য ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলি। লিসানুল হাল আফসাহু মিল লিসানি ওয়াসুমতি আন সুআলি তারজুমানি। আমি কি আমার জন্য? ইব্রাহিম বলেন, আমি কি আমার জন্য? আমি তো রবের জন্য। তো আমি ওনার কাছে এখন সাহায্য চাবো কেন? ওনার যদি মনে চায় জ্বালাইবার লাগে, তা আমাকে জ্বালাইয়া দেখ, আমার কোনো টেনশন নেই। কথা কয় না কেন? এই না কয় ইব্রাহিম। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম যাই, আল্লাহ কি আমার যে ভাতটাই দিল না। কথা জিব আল্লাহ কইছে, তোর কি ভাতটা দিব? আমারও তো দিল না। কইল না এই কথা যে উনি দেখে না, তা আমার ভাতটা দিল। আমাদের আপনারা ভুল বুঝছেন না, আমরা কিন্তু ইব্রাহিমের সৈনিক। আমাদেরকে অস্ত্রের ভয় দেখাইয়েন না, আমাদেরকে আপনারা ফাঁসির ভয় দেখাইয়েন না, আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের ভয় দেখাইয়েন না। আমরা কিন্তু ইব্রাহিমের সৈনিক, আমরা কিন্তু মোহাম্মদ মুস্তাফার সৈনিক, আমরা কিন্তু সিদ্দিক আকবরের সৈনিক, আমরা কিন্তু ফারুক আজমের সৈনিক, আমরা কিন্তু উসমান গনির সৈনিক, আমরা কিন্তু আলী মুর্তজার সৈনিক, আমরা কিন্তু খালিদ ইবনে ওলীদের সৈনিক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু গরম কথা বললে মনে করে আমার কাছে অস্ত্র আছে। এই শুনলেন, যখন একটু গরম কথা কই তখন গোয়েন্দারা খোঁজ শুরু করে, কিরে খুরশিদ গাছবি এত গরম কথা কয়। ওই নিরোলারা মনে করছে হেরা যেন অস্ত্রের গরমে কথা কয়, আমরা অস্ত্রের গরমে কথা কই। তোকে অস্ত্রে আমরা ওটা ভাত্তা দিনই ওটা হইতে, আমরা কথা বলি কোরআনের গরমে। কিসের গরমে কন না? বুঝেন না কথা? জ্বালাইয়া মাইরাল জ্বালাইয়া, একদম জ্বালাইয়া রে। কোন দিক থেকে ওয়াজ করে আমি তাল পাইতে আসি না আজকে। আমাগলো বাপ বেটা আমলো বাপ দে আজকিলে। इधर टुकड़े था दामन और उधर पुरजे गरीबा था। इधर टुकड़े, আপনাদের কোনো কষ্ট হয়নি? কষ্ট হলে কইন, আমি ছেড়ে দিব। इधर टुकड़े था दामन और उधर पुरजे गरीबा था, मगर मानंद गुलमैन फटे हालों में खंदा था। किसी बुझिन नहीं, किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर,
किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, तू अपना बुरिया भी फिर हमें तख्ते सुलैमा था, तू अपना बुरिया भी फिर हमें तख्ते सुलैमा था। কারোর সাথে প্রেম হইলে রোড ঘাট তার কাছে বিল্ডিং এর মতো মনে হয়, রাস্তাঘাটে বৈশা কথা বলে মনে হয় যেন 7 তলা বিল্ডিং এর এসি রুমে বৈশা কথা বলে। কারোর সাথে প্রেম আর ভালোবাসা হইলে রাস্তাঘাটে বৈশা বৈশা বাদাম খায়, মনে হয় যেন 7 তলার এসি রুমে বৈশা কথা বলে। ঠিক রব্বে কায়নাতের সাথে যাদের প্রেম আর ভালোবাসা, তারা মসজিদের খেজুর পাতার বিছানা আর মাদ্রাসার পুরান শটের মধ্যে বসে বসে কাল আল্লাহ কাল রাসূল আর কোরআন পড়ায়, মনে হয় যেন সাইয়্যিদনা সুলাইমানের সিংহাসনের চাইতেও দামি জায়গায় বসছে। তাদামান্নার উধর পুরজে গরিবা থা, মগর মানন্দে গুলমাইন ফঠে হালো মে খন্দা থা। किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, तू अपना बुरिया भी फिर हमें तख्ते सुलैमा था। কোরআনের গরম, কিসের গরম? কোরআন গরম না ঠান্ডা? আমনে কোন কি? আরে হুজুরা তো গরম, আরে বেটা হইনির হলা তুই নি গরম হবি। তুই ফরস হাট্টিমে টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খরা উঠি সিং, তারা হাট্টিমে টিম টিম। একটা ফরা পড়ছস, একটা মিথ্যা পড়া, সিংহওয়ালা জানোয়ারে ডিম পারে, এটা মিথ্যা কথা। হাট্টিমে টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং, তারা হাট্টিমে টিম টিম। আস্তা বাজে পড়া আর মিথ্যা পড়া। আগডুম বাগডুম গোড়াডুম সাজে, সাজতে সাজতে চললু ডুলি ডুলি গেল কমলা ফুলি। কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা। সূর্য মামা হইলো হাজবেন্ড, টিয়া ফাঁকি হইলো বউ। এটা হইলো ফরা। আগডুম বাগডুম গোড়াডুম সাজে, সাজতে সাজতে চললু ডুলি ডুলি গেল কমলা ফুলি। কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা। টিয়া ফাঁকিরে সূর্যের কাছে বিয়ে দেয়। দেখছিনি জামাই হইলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর বইলে দূরে দূরাবো এক সাবে বর্তা হইয়া যাব। কথা কয় না কেন? আস্তা ডাহা মিথ্যা কথা পড়ায়, কথা কয় না কেন? আস্তা ডাহা মিথ্যা কথা পড়াই, ইয়াতে বড় শিক্ষিত হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। মৃত্যুকির পড়ালা মিথ্যা পড়ালে করে এমপি আর মন্ত্রী হয়েছে। এই জন্য উপরের দিকে যত যায় মিথ্যা, উপরের দিকে যত যায় মিথ্যা, উপরের দিকে যত যায় মিথ্যা। কথা কয় না কেন? যত যায় মিথ্যা। বিল্ডিং এর প্রথম ইট বাঁকা হওয়ার কারণে, বিল্ডিং এর প্রথম ইট বাঁকা হওয়ার কারণে যত উপরের দিকে যায় বিল্ডিং বাঁকা, বিল্ডিং বাঁকা। শিক্ষার ফাউন্ডেশনের মধ্যে মিথ্যা থাকার কারণে যত উপরের দিকে যায় মিথ্যা মিথ্যা মিথ্যা। এই জন্য দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে আছে মিথ্যা কথা বইলা বইলা। আর কোরআন মজিদ কি শিক্ষা দেয় সত্য না মিথ্যা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কথাটা সত্য না মিথ্যা? বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা সত্য না মিথ্যা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলেন কথাটা সত্য না মিথ্যা? এই জন্য এই শিক্ষার থেকে সত্যবাদী সাপ্লাই হয়, ওই শিক্ষার থেকে মিথ্যাবাদী সাপ্লাই হয়। এই শিক্ষার থেকে আল্লাহওয়ালা সাপ্লাই হয়, ওই শিক্ষার থেকে অনেকটা নাস্তিকের বেঈমান সাপ্লাই হয়। কথা কি বুঝে আসতেছে? আর কার বুঝে আসতেছে? হাত উঠে দেন। মাইরে আলাম, ও রাগ উঠে গেছে। রাগ উঠে, এটা কি কোরআনের গরম না অন্য কোনো গরম? বেড়ে সামান্য কয়েক নিয়ে আর গরমে তোরা বাঁচস না। আর আল্লাহর কোরআনের গরম সহ্য করে রয়েছি বেড়া, নাহলে মাইরা তো সহ্য করছি, নাহলে মাইরা বুঝবে না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মজার ঘটনা একটা, কিন্তু রাগের ভিতরে দিয়ে স্মরণ হয়ে গেছে। এই রাগের ভিতর দিয়েও মজার ঘটনা একটা স্মরণ হয়ে গেছে গা আমার জীবনে। এই ঘটনা আমার জীবনে, চুপ বসে থাক, তোর বেটা বসে থাক। আমরা খতিব সাহেব তমকাইতে আছি, বসে থাক বেটা, কাম হইব। হ্যাঁ তুই এনে বয় আমলগায়
তা আমার লোক বয় তাও বয় তো সাজ্জান হয়ে বসো সাজ্জান হয়ে বস যেমনি কই নয় সাজ্জান হয়ে বস যেমনি বসে আরাম হয় নয় এই নামও ফোলা পান না কথা কয় না আমার ছেলে আর ও একসাথে হাঁটাজারি পড়ছে না রে বাবা ফরিদাবাদে পড়ছে একই সাথে একই জমাত তাই এটা শুনে তো আমার মনে আছে খালি আদর করি কারণ ওর মধ্যে আমার ছেলের জ্ঞান পাওয়া যায় বসে থাকো কথা শোনো আমি এখন যে ঘটনাটা বলার ইচ্ছা করছি আপনারা যদি বিশ্বাস করেন এটা আল্লাহর কারণ আমার জীবনে এই ঘটনা কখনো ওয়াজের মধ্যে আর বলি নেই শুনবেন নি আপনারা একদম ইনটেক করা আমি তো মনে করবো এইখানের কেউ এই ঘটনা জীবনে শুনি নাই আশেক আমার ছাত্র বললো বাউরে হুজুর এরকম ডাইরেক্ট কেমনে কয় এবার এটা কেমনে কয় অন বুঝুস না কমিনাল এক হিন্দু পণ্ডিত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সময়ে খেয়াল করেন একটা বেজাল্লা কথা বলছে ভারতবর্ষে কি কয় যে হিন্দু ধর্ম সত্য মুসলমান ধর্ম অসত্য অস্থায়ী হিন্দু ধর্ম স্থায়ী এটার প্রমাণ হইল মুসলমানদের মসজিদ বানাইবার 200 বছর পরে রং কালার সব নষ্ট হয়ে যায় আর হিন্দুদের মন্দির বানাইবার পরে শত বৎসর চলে যায় এটা ভাঙেও না কালারও সহজে নষ্ট হয় না তো এতে প্রমাণ করে হিন্দু ধর্ম স্থায়ী মুসলমান ধর্ম অস্থায়ী এটা একটা কথা তো এটা একটা কথা না মানুষের টকশোর মধ্যে এমন এমন কথা বলে এটা উত্তর না দিতে পেলে চুপচাপ থাকুন লাগে পরাজয় মাইনে নিতে হয় এখন মুসলমান সবাই অস্থির কি রে এতে এই হিন্দুর এই দর্শনের উত্তর কি দিবে ঠিক আছে নি আপনারা কি কথা বুঝতেছেন হিন্দু পণ্ডিতের বক্তব্য হইল যে আমাকে মন্দির সহজে কালার নষ্ট হয় না সহজে ভাঙে না মুসলমানকে মসজিদের কালার সহজে নষ্ট হয়ে যায় ভাঙে যায় মসজিদ তাইতে বোঝা গেল মুসলমানদের ধর্ম অস্থায়ী 2 নম্বর হিন্দুদের ধর্ম চিরস্থায়ী 1 নম্বর থাকে না কিন্তু দেখছো কথা কয় না সব দোকানে কি স্যান্ডউইচ পাওয়া যায় কথা কয় না আজকে আমি স্যান্ডউইচ খাইতে চাইছিলাম ভাই বহুত সময় লাগছে মানে এই এলাকার বহুত দোকান আছে কিন্তু কফি টফি আবি যাবি কিন্তু স্যান্ডউইচ নেই এটার জন্য ডিপার্টমেন্টাল স্টোরের দরকার বড় দোকানের দরকার এবং এই জন্য এই মালটা সাপ্লাই দেওয়ার জন্য এটা সেই হ্যাঁ ফাস্টফুডের দরকার সব ফাস্টফুড দোকান এখন পাওয়া যাবে না নাই কইছে নাই এই তো মৌলবি এরকম আছে মৌলবি সব মৌলবির কাছে সব জিনিস আসেনি দেখছো কথা কয় না কেন সব মৌলবির সব নাই সব নেতার কাছে সব অস্ত্র আসেনি এই আর কেমনি বুঝাইতাম মৌলবিরা অস্থির হিন্দু পণ্ডিতের কি উত্তর দিবে শাহ আব্দুল আজিজ বলছেন মুহাদ্দিস দেহলভি অথবা শাহ আব্দুল আজিজ বলছেন এই প্রশ্নের এই দর্শনের উত্তর আমি দিব কথা কয় না কেন আপনারা কি আমার কথা বুঝতেছেন আপনারা শুনলে খুশি হবেন এই কথা শুনিস মনোযোগ দিয়ে ওটা কামে আইব পুরান সাইল বাতে বলে কথা কয় না পুরান সাইল কি আছে কি বলে পুরান হুজুরের কাছে কিছু দামি জিনিস পাওয়া যায় কথা কয় না এইটা আরো মোতালা করে বাইর করতে সময় লাগবে যদি পাওয়া যায় আর কি শাহ আব্দুল আজিজ উত্তর দিয়েছেন খেয়াল করেন আল্লাহু আকবার কোরআন শরীফ আয়াত ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা এখানে আল্লাহ বলছেন আমি আমানতের অনেক অর্থ তার মধ্যে এক অর্থ হলো কোরআন শরীফ আমি কোরআন শরীফকে আসমানের কাছে পেশ করছি জমিনের কাছে পেশ করছি তারপরে পাহাড়ের কাছে পেশ করছি সবাই অস্বীকার করছে আমরা এখন তো এইটা পারুম না আর এটা উঠাইছে মানুষে কে মানুষ আমানত কে শুধু কোরআন না আমানত মানে ইলমে ওহী আমানত মানে এই এক আয়াত আর ওখানে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ
ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশিআ, পাহাড়কে তুমি দেখতে, মোহাম্মদ পাহাড়কে তুমি দেখতে খাশিআ, আতঙ্কিত, মুতাসাদ্দিআ, প্রকম্পিত, টুকরো টুকরো হয়ে যেত পাহাড়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? মিন খাশিয়াতিল্লাহ, মিন খাশিয়াতি কালামিল্লাহ, আল্লাহর কালামের ভয়ে। এটা হইল আয়াত। এবারে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কি উত্তর দেন শুনলেন? মাশাআল্লাহ, আল্লাহ হযরতকে জান্নাতুল ফেরদাউস আলা মাকাম নসিব করেন। আল্লাহ যুগে যুগে এরকম মৌলবী সৃষ্টি করেন, মৌলবী যারা নাস্তিকের, বেঈমানদের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এদের ইসলামের বিরুদ্ধে যে সমস্ত প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে বড় বড় উলামায়ে কেরামকে সৃষ্টি করে থাকে। সবাই কিন্তু এক মাপের হয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলছেন, ওই বেটা তোকে মন্দিরের মধ্যে হরে কৃষ্ণ হরে নাম জপে, তোকে মসজিদ মন্দিরের মধ্যে হরে কৃষ্ণ হরে নাম জপে, আর আমাদের মসজিদের মধ্যে সব সময় আল্লাহর কালামের তেলাওয়াত হয়। সকালে ইমাম সাহেব তেলাওয়াত করে, দুপুরে তেলাওয়াত করে, আসরের টাইমে তেলাওয়াত করে, মাগরিবের টাইমে তেলাওয়াত করে, এশার টাইমে তেলাওয়াত করে। এই মসজিদে যেহেতু বাইতুন নূর, ইসলামিক সেন্টার, মাদ্রাসা, এতিমখানা, এইখানে তো 24 ঘন্টায় কোরআনের তেলাওয়াত। তাহলে যেই কোরআনের কারণে পাহাড় টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা আল্লাহ বলছেন, যেই কোরআনকে আসমান গ্রহণ করতে চাই নাই, জমিন গ্রহণ করতে চাই নাই, পাহাড় পর্বত গ্রহণ করতে চাই নাই, সেই কোরআনের তেলাওয়াত অহরহ মসজিদে হইতেছে। মন্দিরের মধ্যে তো এই কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করা হয় না। সেই হিসাবে কোরআনের ধমকে, কোরআনের ভয়ে তো মসজিদ একদিনেই ধ্বংস হয়ে যাইত। মগর আল্লাহ পাকের দয়া, এত কিছুর ভিতর দিয়েও যে আল্লাহ মসজিদটাকে লম্বা টাইম হেফাজত করতে আছেন, যেখানে একদিনে ভেঙে যাওয়ার দরকার লম্বা টাইম হেফাজত করতে আছেন, এতে বোঝা যায় ইসলাম সত্য ধর্ম। আপনারা কি এই কথাটা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেন। এই কথাটা বুঝেন যে এখানে মসজিদে একদিনে ভেঙে যাওয়ার দরকার ছিল, কারণ এখানে কোরআন তেলাওয়াত করা হয়। কোরআনের কারণে আসমান কাঁপে, জমিন কাঁপে, পাহাড় কাঁপে, সব তটস্থ। সেইখানে মসজিদ এটাকে হজম করতে আছে, এটা কোরআনের বরকত। ইসলাম সত্য ধর্ম, না হলে ভাঙ্গে যাওয়ার দরকার ছিল। তোকে হইনির হুলাকে নেই, মন্দিরের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করে না, হরে কৃষ্ণ হরে রাম, কথা কয় না কেন? হরে কৃষ্ণ হরে রামের কোনো ওজন আসেনি। তোকে খোদা গো তো কোনো ওজন নেই। তোরা যে 33 কোটি দেবতার পূজা করস, এটার মধ্যে কোনো ওয়েট আছে? ওরে কথা কয় না। তোকে খোদার মুখে কুত্তে মুতে খোদায় ফিরাইতে পারে না, বুঝে না, বুঝে না। যে সমস্ত মন্দিরের মধ্যে গেট নেই, কুকুর ঢুকার পরে যদি নাকি খেয়াল করে কুকুরে লাভ দিয়ে উপরে উইটা মুইতে দেয়, মন্দিরে ওদের মূর্তি ফিরাইতে পারবো? কথা কয় না কেন? এটির খোদা নেই। যেটা নিজের হাতে বানায় এটা খোদা। আমরা আমার খোদারে নিজের হাতে বানাইছি না, খোদা আমার করে বানাইছেন। তোরা কি খোদার অনুসরণ করছে? খোদারে তোরা বানাস, আবার বুড়িগঙ্গা নদীতে ডুবাস। দূর, এরা আমার কথা বুঝে না কেন? আপনারা আমার কথা বুঝেন না? এটা খোদা নেই, কি বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে। কি জানি একটা ঘটনা বলতে চাইছিলাম। হ্যাঁ, আমাকেও খোদা দেন, খেয়াল করেন। কেউ আমার খেয়াল হয়েছে আলহামদুলিল্লাহ, তোরা কইতে পারস নাই। এক হিন্দু ছেলের সাথে এক মুসলমানের ছেলের সম্পর্ক। এখন মুসলমান ছেলেটা দেখে কে হিন্দু ছেলেটা যাইয়ে তুলসী গাছের কাছে এরকম করে।
করেনি? আমরা যে ভাস্কর্যের কথা বলেন, এই যাইয়া যে চুপচাপ দাঁড়াইয়া থাকেন, আর বাকি রয়েছে কি? তার মানে হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে শুধু এদুর বাকি রয়েছে। এই জন্য আল্লাহর হস্তে আপনি মুসলমান থাকেন, হিন্দু হইয়েন না, এই জন্য ভাস্কর্য বানাইয়েন না। কথা কয় না কেন? বুঝেন না? বুঝেন না? এখন মুসলমান ছেলে হিন্দু ছেলেটারে দেয় যে কেউ জামিলে করে, তুলসী গাছের সামনে যেন একদিন যাইয়া মুসলমানরা ও তুলসী গাছের ইয়ানে গিয়ে ধরেন একবারে প্রস্তাব করে দিস, উঠে দিছে আর কি। এত প্রস্তাব দোষ কিনবো, ওই যা দোস্ত তারা হিন্দুটারে দোস্ত তারা আমি প্রস্তাব করবো, তো যাইয়া তুলসী গাছের ইয়ানে দিছে প্রস্তাব করে। এত তো মানে গরম হয়ে গেছে হিন্দুটা, এতে আমাকে খোদার গায়ে মুইতে দিছে, রাগ হয়ে গেছে হিন্দুরা। কিছু কয়টা হয় না, কিছু কয় না, ভিতরে ভিতরে রাগ উসুল করবো। তো কেমনি উসুল করবো? এতে কয় রাগ যদি তোকে খোদারে পায় তো আমি তো কি করুম জানোস না। মুসলমানটারে কয়, মুসলমানটাকে অসুবিধা আমি তোরা আমার খোদার পরিচয় দিব, রাখ রাখ। তো যাইয়া সত্তা হাতা চিনেন নি, যেটা শরীরে লাগলে কেবল জলে আর চুলকায়, কথা কয় না? দুত্রা পাতা, সূত্রা পাতা, আচ্ছা সূত্রা সত্তা হাতা, আমার নোয়া কইলে কত সত্তা হাতা। আমার শেখ মুজিব যেমনি বলছে কষি তো কষি 30 লক্ষ। তাজুল ইসলাম সাহেব তাজউদ্দিন সাহেব কয় এ ভাই ভাই 30 লক্ষ না 30,000, না কষি তো কষি, কষি তো কষি 30 লক্ষ, এখন 30 লক্ষের উপরে চলছে। আমিও কষি তো কষি সত্তা হাতা, আর অন্য কিছু করবো না, সত্তা হাতা। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, সত্তা হাতা। মুসলমানরা সত্তা হাতার কাছে গিয়া এরকম করে। এখন হিন্দু মনে করছে এটা মুসলমানকে খোদা। ওই যে পিছনের জিদ আছে, পিছনের জিদ আছে, আজকে জিদ উসুল করবো। এবারে এতে সত্তা হাতা লইয়া রানের শিবের মধ্যে কষা আরম্ভ করছে, অর্থাৎ মুসলমানদের খোদারে বেইজ্জতি করে সত্তা হাতারে। 2 রানের শিবের মধ্যে কষা আরম্ভ করছে। 2-5 গসার পরে জন এই জলা শুরু, জলা আর চুলকানি আরম্ভ হয়েছে, আর দৌড়ে আর কয় ওরে বাবা রে বাবা, মুসলমানদের খোদা বাবা গরম রে। কথা ঠিক না ভাই? ঠিক আচ্ছা, কছে সত্তা হাতাকে মুসলমানের খোদা না খোদার সৃষ্টি? আমো খোদার সৃষ্টি এত গরম, খোদা জানি কত গরম। কথা ঠিক না ভাই? ঠিক। এই গরম খোদার লগে আঙ্গ সম্পর্ক, কিন্তু আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করার পরে গরম, বিরোধী দলের নেত্রীর সাথে আপনার এটা বেলে নেই, লাভ নাই। আল্লাহ 24 ঘন্টা আল্লাহর ঘরে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, এরপরে মসজিদ সহজে ভাঙে না। আর মন্দিরের মধ্যে তো তোকে কি কোনো গরম খোদা টোদা ইয়ে না আসেনি? আরে কথা কয় না, তোকে খোদা তো এরম তোরা নিজেরা বানাস। তো এই খোদার নাম মন্দিরের মধ্যে জপলে এটার কি প্রভাব বিল্ডিংয়ে পড়বে? আল্লাহর নামের তেলাওয়াত আর উচ্চারণ সবসময় যেহেতু মসজিদে হয়, এটার একটা পাওয়ার আর ওয়েট আছে না নাই? এই জন্য মসজিদ তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আল্লাহর কুদরত এত তাড়াতাড়ি ভাঙে না। শাহ আব্দুল আজিজ বলছেন যে মসজিদ যে টিকা রয়েছে কোরআনের বরকতে, এতে বোঝা গেল যে না, এটা কোরআনের মুজিজা। এরপরও মসজিদ টিকা রয়েছে, যেখানে একদিনই শেষ হয়ে যাওয়ার কথা, এদিন এইখানে লম্বা টাইম বাকি রয়েছে, এটা কোরআনের মুজিজা। দেখবেন কোরআনওয়ালা মানুষগুলো বড় গরম হয়। আপনি দেখবেন রিক্সাওয়ালার ফলা যে আলেম হয়ে যায়, এতে গরম হয়ে যায়। রিক্সাওয়ালার ফলা আলেম হয়ে গেছে, এ কিন্তু গরম হয়ে গেছে, ভিতরে কিন্তু মাল ঢুকে গেছে। মাল একসাথে ডিম 10-20টা খাইলে শরীর গরম হয়, যেমন কোরআন মজিদের ইলম ভিতরে ঢুকলে গরম হয়ে যায়। দেখেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন মজিদ 5 আয়াত অবতীর্ণ হয়েছে প্রথম দিকে, গরম হয়ে গেছে না? আরে বাবা, জ্বর চলে আসে না? জ্বর কেন আসছে? জ্বর কি কারণ জ্বর আসার? জ্বর আসার কারণ হয়েছে এখানে ভিটামিন ট্যাবলেট একসাথে 5টা খাইছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয় আয়াত? কয় আয়াত? আর আমি বলছি পাওয়ারফুল 5টা ভিটামিন ট্যাবলেট একসাথে মোহাম্মদ রাসূলুল্লাহ খাইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। এটা হুজুরের দ্বারাই সম্ভব হয়েছে, একসাথে 5টা ডিম খাইয়া সহ্য করা, রুহানি ডিম। হুজুর সহ্য করতে পারছেন, এই জন্য হুজুরের শরীরের মধ্যে পৃথিবীর যুবকের 4000 যুবকের শক্তি ছিল। আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে পৃথিবীর যুবকের 4000 যুবকের শক্তি ছিল, যেই কারণে হুজুর সহ্য করতে পারছে। হ্যাঁ, আমরা তো মনে করেন ক্যাডারের শরীরে কি ক্যাডারের কোচমু নেই, এটির হুদার আমদাও নিয়ে ঘুরে আর পিস্তল নিয়ে ঘুরে। আমি বলি বেটা, আমার তো আল্লাহ দিলে বয়স হয়েছে, তুই এই 26-27 বছরের যুবক আমার সামনে খালি হাতে আসিস, একটা ছাপ্পর দিব কাল সরকার মতো ঘুরবি। কথা কয় না কেন? হ্যাঁ, আর অন্ত লাঠি আছে করে লাঠি করি, একটা থাপ্পড় দিব বেটা সরকার মতো ঘুরবি। এখন তো লাঠি আছে স্পেশাল, তো এখন তো সরকার মতো ঘুরবি, অন্তরে পাওয়াই যাবে না। আপনি বলেন কোরআন দামি কি দামি না? এই জন্য এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তারা দামি। এই জন্য সাহাবায়ে কেরাম কি বলেন? আরে কথা কয় না? আমরা কোরআনে মজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কে কে রাখবো হাত তুলে দেখেন ভাই। আপনাদের এইখানে মাদ্রাসাটা আরো সামনে দিয়ে অগ্রসর হোক, এটা আপনারা চান কি চান না? চান সবাই। এই জন্য পরামর্শ দিয়া, অর্থ দিয়া, মেধা দিয়া, সময় দিয়া প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন দোস্তরা আপনাদের। এই জন্য দোস্তরা, আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।